লেখো নেস্টেড লিস্ট। সো নেস্টেড লিস্ট বোঝার জন্য আমাকে লিস্ট বুঝতে হবে, মানে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট তুমি বুঝতে হবে। যদি অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট না বোঝো তার নেস্টেড লিস্ট তুমি বুঝবা না। ঠিক আছে, লিখছো নেস্টেড লিস্ট। তো নেস্টেড লিস্টের সহজ সংজ্ঞা হচ্ছে লিস্টের ভিতরে লিস্ট। লিখে নাও, লিস্টের ভিতরে লিস্ট। সো লিস্টের ভিতরে যদি লিস্ট থাকে তাহলে এটাকে আমি কি বলবো? নেস্টেড লিস্ট। যে সংজ্ঞাতে যে লিস্ট নেস্টেড লিস্ট কাকে বলে তোমরা এটাই লিখছো, যে লিস্টের ভিতরে মানে একটা লিস্টের ভিতরে যদি আরেকটা লিস্ট ঢোকানো হয় তাহলে এই লিস্টকে আমরা কি বলবো? নেস্টেড লিস্ট বলবো। ওকে, তো আমরা এক্সাম্পল নেই একটা। লাস্ট ক্লাসে কোশ্চেন কত নাম্বার কত ছিল আমাদের? 5। লেখো কোশ্চেন নাম্বার 6। 5 নাম্বার লেখো সায়েন্স। এর ভিতরে মনে করো সাপোজ ধরে নেওয়া আছে ফিজিক্স ম্যাথ। এরপরে ধরো 6 নাম্বার হিউম্যানিটিস। হিউম্যানিটিস আছে মনে করো বাংলা, ইংলিশ। নাম্বারিংটা আমি চেঞ্জ করে দিই একটু। এখানে আমরা দিতে পারি যে 7 নাম্বারে বিজনেস। এখানে আমরা দিচ্ছি অ্যাকাউন্টিং, মার্কেটিং। তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ধরে নাও ফিগার নাম্বার 6। ঠিক আছে, এরপর যেটা লিখবা ফিগার নাম্বার 6 এর জন্য, মানে ফিগার নাম্বার 6 প্রদর্শনের জন্য, প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লিখো। ফিগার নাম্বার 6 প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লিখো। লেখা হইলে বলবা। লিখছো? আচ্ছা, এখন সবাই লেখা হয়েছে ফিগারটা। আচ্ছা, এখন চিন্তা করো তো, নর্মালি দেখো তো, আমার হলো প্রথমে আছে কি সায়েন্স, হিউম্যানিটিস, বিজনেস। সায়েন্সের মধ্যে পার্ট হচ্ছে কি ফিজিক্স ম্যাথ। হিউম্যানিটিস মধ্যে পার্ট হচ্ছে কি বাংলা, ইংলিশ। বিজনেস আছে কি অ্যাকাউন্টিং ও মার্কেটিং। তার মানে দেখো তো, এইটা একটা লিস্ট না, মানে এটা একটা প্যাটার্নে আছে। সায়েন্স, হিউম্যানিটিস, বিজনেস, এর ভিতরে এটা একটা প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন। প্যাটার্ন মানে লিস্ট বলতে যাচ্ছে। তাহলে এখন কাউন্ট করা লিস্ট কয়টা আছে? এই যে 5 6 7 যেটা আসতেছে, এটা একটা লিস্ট। এই সায়েন্সের ভিতরে ফিজিক্স ম্যাথ, এটা একটা লিস্ট। বিজনেসের হিউম্যানিটিস এর ভিতরে বাংলা, ইংলিশ, এটা একটা লিস্ট। বিজনেসের ভিতরে অ্যাকাউন্টিং, মার্কেটিং, এটা একটা লিস্ট। তার মানে কি একটা লিস্ট, দুইটা লিস্ট, তিনটা লিস্ট, চারটা লিস্ট। এই চারটা লিস্ট দেখতে পাচ্ছ? দেখা যায় চারটা লিস্ট। ওকে, এখন আমরা এই চারটা লিস্টের জন্য কোডিং করবো। তাই হলো। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো, চিন্তা করো যে এখানে সাব পার্ট যেগুলো আছে না, সাব পার্ট গুলো নাই। ধরে নাও শুধু সায়েন্স আছে, শুধু হিউম্যানিটিস আছে, আর শুধু বিজনেস আছে। আমি যদি বলতাম যে সাব পার্ট গুলো নাই, শুধুমাত্র সায়েন্স, হিউম্যানিটিস আর বিজনেস আছে, এই তিনটার জন্য কোড করতে পারতা? কোড করো তো, আমাকে দেখো। আমি বলতে চাচ্ছি 5 আছে হলো সায়েন্স, 6 আছে হচ্ছে হিউম্যানিটিস, আর 7 আছে হচ্ছে বিজনেস। এর যে অংশগুলো ওগুলো নাই, জাস্ট এটাই আছে। এটা যেন এইচটিএমএল কোড লিখে দেবা তোমরা, আমি একটু দেখবো। শুধু মেইন একদম বডি থেকে শুরু করো লেখাটা। কোড লিখতে হবে না, জাস্ট বডি পার্টটুকু লিখলেই হবে।
তোমরা শুধুমাত্র আমাকে সায়েন্স, হিউম্যানিটিস আর বিজনেস এই অংশটুকুর জন্য এস্টিমেট কোড লিখে দিবা। লেখাইছে? আমার কোশ্চেনে কি রোমান সংখ্যা ছিল? আমি শুধু এই কোশ্চেনের জন্য বলছি, তাই না? শুধুমাত্র 5 6 7 রোমান সংখ্যাটা আমি দেখাই দিব। ওডি ওডি না না, হয় নাই। নাম্বারিং কই আমার? হ্যাঁ, ঠিক আছে। আর কে দেখাবো? আর কে দেখাবো? দফা দেখ। ওয়েল, টাইপ 1 স্টার, ঠিক আছে, কিন্তু লিস্ট কথাটা লেখা যাবে না, লিস্ট লিখতে হয় না। আর কেউ? ওকে, এখন আমি লিখতেছি, দেখো, খেয়াল করো। শুধুমাত্র কত 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 আছে বলো তো এখানে? 5 6 7। ওকে, সো নাম্বারিং যেহেতু আছে সেহেতু অর্ডার লিস্ট আছে। ওকে, ফাইন। ওকে, ওয়েল ওপেন করলে আমাকে ওয়েল ক্লোজ করতে হবে না? ওয়েল ক্লোজ করলাম। নাম্বার আছে কয়টা, মানে লিস্টে নাম আছে কয়টা? 3টা। তাহলে সিম্পল আমাকে 3টা এলআই ওপেন করতে হবে, আর 3টা এলআই কি করব? ক্লোজ করব। প্রথম এলআই কি ছিল বলো তো? সায়েন্স। সায়েন্স, সিআই ইএন, সায়েন্স। এবং কোশ্চেনে যেভাবে থাকবে ওইভাবে লিখবা, যদি এটা বড় হাতে বড় হাতে, ছোট হাতে ছোট হাতে। লেখার দরকার নাই। এখন দেখো আগে সায়েন্স, সায়েন্স। ওকে, আচ্ছা, পরেরটাতে কি ছিল? হিউম্যানিটিস ছিল। তারপরে কি ছিল? বিজনেস ছিল। এখন আউটপুট খেয়াল করবা ভালো করে। কি আসছে বলো তো? কোয়ান্টা থ্রি আমি চাই না, কত চাইছি? 5 6 7। ওকে, তো এখানে যেটা করতে হয়, টাইপ ইকুয়াল টু লিখবো আমি হচ্ছে 1। টাইপ 1 মানে হচ্ছে আমি স্টার্টিং করবো কিভাবে, 1 2 3 দিয়ে শুরু করবো। আর স্টার্ট করবো কত নাম্বার থেকে বলো তো? 5 থেকে। তো 5। এখন আমি রান করি, আউটপুট ভালো করে খেয়াল করো। আসছে 5 6 7। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখো, এই টাইপ 1 যেটা আছে না, এটা ডিফল্ট। সো তুমি যদি টাইপ 1 মেনশন নাও করো, তাও স্টার্ট কিন্তু তোমাকে ওই 5 6 7 আউটপুট দিবে, একই আউটপুট পাবা। তাহলে তুমি বলো স্যার, তাহলে টাইপ 1 টাইম কখন দিব কখন দিব না? সাপোজ ধরে নাও আমি এখানে আউটপুটে চাচ্ছি 5 6 না, ডি ই এফ চাচ্ছে, অ্যালফাবেট। তখন আমি কি লিখবো দেখো তো? এ লিখলাম, স্টার্ট দিলাম। কোথা থেকে শুরু হয়েছে বলো তো? এখন যদি তুমি এখানে বলো যে স্যার আমি এখানে টাইপ দিব না, এবং আমি চাবো এখানে ই থেকে শুরু হোক, ওইটা হবে না। ওইটা হবে না। এটা শুধুমাত্র টাইপ ছাড়া শুধু ওয়ানের জন্য কাজ করবে, বাকিগুলোর জন্য কাজ করবে না। তো আমরা ওটা কনসেপ্টে নিয়ে আসবো না, আমি প্রত্যেকের জন্য টাইপ দিব। ওয়ানের জন্য টাইপ দেবো, এর জন্য টাইপ দেবো, বড় হাতের এর জন্য টাইপ দেবো। তো আমি টাইপ আমরা সবসময় কি করবো? সবসময় ব্যবহার করবো। তাহলে আমি কি করলাম? টাইপ ব্যবহার করলাম এবং স্টার্ট দিয়ে আমার আউটপুট, এটা চাচ্ছি না, আমি চাচ্ছি 1 2 3। সো 1 দিলাম এবং আউটপুট আমার কি আসছে? আসছে। আচ্ছা, আমার অ্যান্সার তো আসলে এটা না, মানে আমার কোশ্চেন এটা ছিল না, আমার কোশ্চেন ছিল কোনটা? এটা। বলো, ডিরেক্ট কোথায় 5 দিবা? না, আসবে না। 5 আসলে কাজ করে না, দেখো। আমি এখানে সাপোজ ধরে তোমাকে 5 দিলাম, দিছি 5, টাইপে আউটপুট খেয়াল করো, আসছে কি? কাজ করে না। আমি বলি আবার এখানে দেখো,
সাপোজ ধরে নাও, তাহলে এখানে এ দিচ্ছি, তাহলে তুমি কি বলবো? তাহলে এখানে এ বি সি ডি ই, ডিরেক্ট আমি কি ইউজ করবো? ইউজ করবো। রান করে কাজ করে? কাজ করে না। কনসেপ্টটা একটু ভালো করে খেয়াল করো। জিনিসটা হচ্ছে, সাপোজ ধরে নাও এখানে আমি ই চাচ্ছি, কি চাচ্ছি? ই। তো আমি এখানে ডিরেক্ট ই দিলে সে কাজ করবে না, তোমাকে প্রথমে কি দিতে হবে? এ। তারপর কি বলতে হবে? স্টার্ট 5। তখন এটা আমার কি করতেছে? কাজ করতেছে। বা তুমি এখান থেকে ক্যাপিটাল এ দাও, কাজ করবে না। দেখো এখানে এ দিলাম, তোমার এখানে ই ই না দিলে আমি যখন সাপোজ দিলাম জি দিলাম, তাহলে তুমি জি পাবো, তাই না? কাজ করে। স্টার্ট অলওয়েজ ডিজিট নেবে। স্টার্ট অলওয়েজ কি নেবে? ওখানে নাম্বারই 1 2 3 4, এগুলো ছাড়া অন্য কিছু নিবে না। না, হ্যাঁ পারবা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। আমি দিলাম টাইপ এ, টাইপ এ দিছি আমি। টাইপ এর কাজটা আগে বোঝো। টাইপ এতে আমি 1 2 3 দিতে পারি। টাইপ এতে আমি ছোটতে 1 2 3 দিতে পারি। টাইপ এতে আমি বড়তে 1 2 3 দিতে পারি। টাইপ টাইপটাতে আমি ইতালিয়ান 1 2 3 দিতে পারি, বড়তে 1 2 3 দিতে পারি। তার মানে টাইপের কাজ হচ্ছে এটা মিন করা যে তুমি আসলে চাচ্ছোটা কি। তুমি কি 1 2 3 চাচ্ছ? তুমি ছোট হাতের এবিসি চাচ্ছ? তুমি বড় হাতের এবিসি চাচ্ছ? তুমি ইতালিয়ান 1 2 3 ছোট হাতে চাচ্ছ, না ইতালিয়ান 1 2 3 বড় হাতে চাচ্ছ? এটাকে মেনশন করতে হবে। শুরু কই থেকে করো পরের হিসাব। শুরু আমি কই থেকে করবো ওটা পরের কথা। আমি বলতে চাচ্ছি তোমাকে টাইপ মেনশন করতে হবে এই জন্য, কারণ তাকে প্রথমে বোঝাইতে হবে যে হ্যাঁ আমি আসলে চাচ্ছি ওটা, যেটা বড় হাতের এবিসি দিয়ে যেন শুরু হয়। শুরু হয়েছে এবিসি দিয়ে শুরু। এখন আমাকে বলতে হবে যে না, আমি বড় হাতের এবিসি চাচ্ছি, কিন্তু এ থেকে শুরু হবে না। কই থেকে শুরু হবে? জি থেকে শুরু হবে, বা অন্য কিছু থেকে শুরু হবে। এই জি দিয়েই, জি তো কিন্তু কাজ করবে না, ওই এবিসি আছে। এখানে যদি আমি চাই হচ্ছে জি, জির কত নম্বর অ্যালফাবেট বলো দেখি? 7। কাজ করছে? তো প্যাটার্নটা হচ্ছে এরকম যে প্রথমে আগে টাইপ মেনশন করতে হবে তুমি চাচ্ছোটা কি। চাচ্ছ বলতে এই জিনিসটা, তুমি হচ্ছে কি চাও? তুমি আমার কাছে আসলে 1 2 3 চাও? তুমি আমার কাছে এবিসি চাও? তুমি হচ্ছে বড় হাতের এবিসি চাচ্ছ? তুমি আমার কাছে ইতালিয়ান বড় হাতের 1 2 3 চাচ্ছ? না তুমি হচ্ছে ছোট হাতের 1 2 3 চাচ্ছ? এই সবগুলো কোথায় যাবে? প্রথম অ্যালফাবেটটা টাইপে যাবে। এবং এর পরে তুমি যদি চাও যে না স্যার আমি এখান থেকে শুরু করব, বা এখান থেকে শুরু করব, বা এখান থেকে শুরু করব, তখন এটা স্টার্টে দিতে হবে। এবং স্টার্টে এটাও না যে তুমি এই রোমান সংখ্যা দিবা, স্টার্টে নাম্বারটা দিতে হবে ডিজিটে। বোঝা গেছে কথা? ও, তাহলে আমাদের কোডিং এ আসো। তো এটা ক্লিয়ার কিনা আমাদের? ওকে। তো আমাদের কোশ্চেন ছিল এটা আমাদের 1 থেকে শুরু হবে, আর এটা কোথায় শেষ শুরু হবে? 5। সো রান করলাম, আমার 5 6 7 আসছে। এখন প্রবলেম হচ্ছে এটা যে আমি চাচ্ছি সায়েন্সের নিচে একটা অংশ আছে। সায়েন্সের নিচে কি আছে? একটা অংশ আছে ফিজিক্স আর কার, ম্যাথের। এখন এখানে আসো। আচ্ছা, সায়েন্সটা শেষ হয়েছে কোথায় বলো তো? এখানে সায়েন্স শেষ হয়েছে। ফিজিক্স ম্যাথ যে অংশটুকু আছে, এই অংশটুকু কার, মানে ফিজিক্স এর ম্যাথ এই অংশটুকু এটা কার অংশ? তার মানে আমি সায়েন্স এলআই দিয়ে ওপেন করলাম, সায়েন্স লিখলাম। আমি এখানে এলআই দিয়ে কি করছি? এই ক্লোজ আমি করবো না। কতক্ষণ করবো না? যতক্ষণ পর্যন্ত সায়েন্সের সাব পার্ট কমপ্লিট হবে না। ভালো করে শোনো। আমরা তো সাপোজ এটা নাই, যখন ছিল না তখন সায়েন্স এলআই ওপেন করছে, এলআই ক্লোজ করছো। এখন আমি এলআই ওপেন করছি, এখানে দেখো তাহলে বুঝবা। এখানে আমি কি করছি? এলআই ওপেন করছি। এখন এই যে এলআই টিপে ক্লোজ করছি না, এই ক্লোজটা আমি করা যাবে না। কেন করতে পারবো না? কারণ এর ভিতরে সায়েন্সের একটা সাব পার্ট আছে। বুঝছো কথা আমার? তো আমি আগে সায়েন্সের সাব পার্টটা কমপ্লিট করবো, তারপরে তারপরে এলআই সায়েন্সের এলআই ক্লোজ করবো। তার মানে মনে করে এখানে আসলে কিছু নাই। এখানে আমি শুরু করছি, এলআই ওপেন করলাম, সায়েন্স লিখলাম। এখন সায়েন্সের নিচে একটা লিস্ট আছে না? খেয়াল করো লিস্টটা কেমন আছে? আনঅর্ডার লিস্টে আছে। তো আনঅর্ডার লিস্টে যদি থাকে তাহলে কি করতে হবে? ওকে। সো ইউএল কয়টা নাম ছিল ওখানে? কি লিখবো? ফিজিক্স, এলআই ক্লোজ, এলআই ওপেন, কি ছিল? ম্যাথ। আমি আসতেছি, এলআই ক্লোজ, এবং ইউএল ক্লোজ করলাম।
এখন খেয়াল করো, এই যে সায়েন্সের ভিতরে পার্টটুকু কমপ্লিট হয়েছে, এই যে সায়েন্সের এলআই ওপেন হয়েছে, এর পরে এখানে সায়েন্সের এলআই ক্লোজ করছে। বুঝতে পারছো কথা? নর্মালি এই অংশটুকু ছিল কোথায়? এখানে ছিল। এখন ওটা আমি ওখানে রাখতে পারবো না, কারণ ওর ভিতরে একটা সাবপার্ট আছে, সাবপার্ট কমপ্লিট করব, তারপর লিখবো। আচ্ছা, রান করি। আসছে, কিন্তু এখানে টু ইরোড আছে। সে হোয়াইট নিল কেন? এটা ডিস্ক নেবে। আচ্ছা, যাই হোক, এখানে আসলে এখানে কমপ্লিট ভুল আছে। নর্মালি আসলে ডিস্ক নাই, আমাকে টাইপ মেনশন করতে হবে। সার্কেল, আগে থেকে যে মাথা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, দেখো, তাহলে আমাকে কি করতে হবে? ইউএল ওপেন করতে হবে, ইউএল ক্লোজ করতে হবে, টাইপ সার্কেল মেনশন করতে হবে, ফিজিক্স ম্যাথ, তাহলে আমাকে কিসে আসবে? সার্কেলে আসবে। ঠিক আছে, আচ্ছা, ঠিক সেম কাজটা আমি হিউম্যানিটিস এর জন্য করতে হবে। বলো, হিউম্যানিটিস কি আছে? তাহলে এখানে কি আমি ক্লোজ করতে পারবো? পারবো না। কি কি লিখবো বলো তো? অর্ডার লিস্ট ছিল এটা। ওকে, অর্ডার লিস্ট করতেছি, দাঁড়াও। এখানে আসলাম, অর্ডার লিস্ট যেহেতু বলছে, সো এটা হয়ে যাবে ও, এটা হয়ে যাবে ও। দেখো, যখনই ভুল আসতেছে না, কালার কিন্তু রেড হয়ে যাচ্ছে। নর্মালি কিন্তু মেরুন কালার। কোডিং যখন করবো, কোথাও যদি ভুল আছে কিনা এটা বোঝার জন্য কি দেখবো? কালার দেখবো। যদি মেরুন কালার থাকে সো কারেক্ট, আর যদি রেড কালার হয় তো ভুল আসছে। ওকে, সো ওয়েল হইলো। টাইপ কই থেকে শুরু করছি আমি? জে থেকে শুরু করছি। তাহলে টাইপ, জে কি বড় হাতের না ছোট হাতের? ছোট হাতের। তাহলে স্টার্ট কত হবে বলো? জে কত নম্বর অ্যালফাবেট? 10 নম্বর অ্যালফাবেট। ওকে, রান খেল করো। ঠিক আছে না? ওকে, এরপর লাস্টেরটা আসো, বিজনেস। অর্ডার লিস্ট না অর্ডার লিস্ট? অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। অর্ডার লিস্টে কি আছে এটা? রোমান সংখ্যা আছে হচ্ছে 5। তো আগে আমাকে বলো কি ছিল এখানে বিজনেসে? কি কি লিখছিলাম? অ্যাকাউন্টিং আর মার্কেটিং। আর কোথাও কোনো প্রবলেম আছে আমাদের? বলতে যা ছিল এখানে, মানে কোশ্চেনে যেমন দা থাকবে আমি ওইভাবে লিখবো। ঠিক আছে, আর কোথাও কোনো প্রবলেম? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ না, এখানে কি ছিল বলো? বাংলা, ইংলিশ। ঠিক আছে, ওকে। দেখো, আমাদের আউটপুট আর আমরা যে কোডিং করলাম দুটো কি ম্যাচ করে? ওকে, এটা বুঝতে পারছো কিনা? লিস্টের ভিতর লিস্ট। ওকে, আবার আরেকটা জিনিস প্যাটার্ন দেখাইছিলাম আমি, সাপোজ ধরে নাও এখানে এতে আমি দিলাম হচ্ছে 27, আউটপুট কি আসবে বলতে পারবা? এ, এ বি। অথবা আমি যদি 53, মনে আছে? এটা আমি বলছিলাম লাস্ট ক্লাস। ওকে, তো ঠিক আছে, তাহলে লিখে নাও এটা। লেখো, আচ্ছা লিখে নাও। বডি থেকে লিখে নেবো, বডি পার্ট থেকে লিখে নেবো বডি।
লেখা হয়েছে তারা চলে যাও।